চলুন আজকে আমরা জেএফটি পরীক্ষার এক্সপ্রেশন পার্টের প্রশ্ন সমাধান করি। তো এক্সপ্রেশন পার্ট জেএফটি পরীক্ষায় মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। এই পার্টে পরীক্ষার্থীরা ম্যাক্সিমাম প্রশ্ন ভুল করে থাকে। ম্যাক্সিমাম পরীক্ষার্থীরা এই পার্টে খারাপ করে থাকে। কেন খারাপ করে? কারণ এই পার্টের প্রশ্নগুলোর উত্তরটা কনফিউজ থাকে। মনে হয় দুইটাই উত্তর হবে, তিনটাই উত্তর হবে। এই দ্বিধাদ্বন্দ্বের জন্য এই এক্সপ্রেশন পার্টে পরীক্ষার্থীরা বেশি ভুল করে থাকে। তো দেখুন, আমরা একটা এক্সপ্রেশন পার্টের প্রশ্ন সমাধান করি। তো আমরা দেখতে পাচ্ছি যে দুইজন ব্যক্তি, এই একজন ব্যক্তি, এই একজন ব্যক্তি, দুইজন ব্যক্তি কথোপকথন করতেছে। তো মাঝখানে হঠাৎ একটা গ্যাপ রয়েছে। এখন নিচের কোন এক্সপ্রেশনটা, কোন সঠিক এক্সপ্রেশনটা এই শূন্য স্থানে বা গ্যাপে বসালে এটা একটা অর্থপূর্ণ ডায়লগে পরিণত হবে, সেইটা আমাদের খুঁজে বের করতে হবে। তো দেখুন, প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তিকে বলতেছে ওয়াতাশি ওয়া, আমি, ওকাশি ও, মিষ্টি, ড্যাশ, দেশ, কিছু একটা। তাহলে প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তিকে বলতেছে ওয়াতাশি ওয়া ওকাশি ও, ড্যাশ, দেশ, আমি মিষ্টি কিছু একটা করেছি। তখন দ্বিতীয় ব্যক্তি বলতেছে প্রথম ব্যক্তিকে যে ওইশি দেশকা, অর্থাৎ সুস্বাদু কি, এটা সুস্বাদু কি। তাহলে প্রথম ব্যক্তি কি এমন বলেছিল যার প্রেক্ষিতে দ্বিতীয় ব্যক্তি এমন প্রশ্ন করলো? আবার প্রথম ব্যক্তি কিছু একটা বলেছিল যার প্রেক্ষিতে দ্বিতীয় ব্যক্তি এমন একটা প্রশ্ন করলো যে ওইশি দেশকা, এটা কি সুস্বাদু। তখন প্রথম ব্যক্তি আবার উত্তর দিয়েছিল কি, হাই, হ্যাঁ, তোতেমো, খুব, আমাই দেশ, মিষ্টি। দ্বিতীয় ব্যক্তি উত্তর প্রশ্ন করেছিল যে ঐশী দেশকা, ওটা কি সুস্বাদু ছিল। তখন প্রথম ব্যক্তি আবার বলতেছে হ্যাঁ, খুব মিষ্টি ছিল বা খুব মিষ্টি। তো দেখুন প্রথম ব্যক্তি কি এমন বলেছিল, আমরা সঠিক এক্সপ্রেশনটা খোঁজার চেষ্টা করব। তো 1 নম্বর অপশানে বলতেছে তাবে তা, অর্থাৎ খেয়েছি। হ্যাঁ, কি এটা হচ্ছে পাস্ট ফর্মে রয়েছে, তাবে তা দেশ, খেয়েছি। আচ্ছা, পরবর্তীতে দেখুন দ্বিতীয় অপশন বলতেছে তাবে চা দামে। কি বললো? তাবে চা দামে, অর্থাৎ খাওয়া অসম্ভব বা খাওয়া যাবে না। হ্যাঁ, তাবে চা দামে মানে খাওয়া নিষেধ বা খাওয়া যাবে না। 3 নম্বর অপশানে বলতেছে তাবে তা বাকারি দেশ, অর্থাৎ সবে মাত্র বা এই মাত্র খেয়েছি। তো এই তো বাকারি দেশ, হ্যাঁ, বাকারি দেশ এটা একটা গ্রামার। এর অর্থ হচ্ছে সবে মাত্র বা এই মাত্র কিছু করা। তাহলে কি এই মাত্র বা সবে মাত্র করা মানে কি, অলরেডি কাজটা আমরা করে ফেলেছি। এই জন্য বাকারি দেশের পূর্বে ভার্বের তা ফর্ম বসে। এখন এই শূন্য স্থান বা গ্যাপে তাহলে আমরা কোনটা বসাবো, কোনটা বসালে এই ডায়লগটা একটা অর্থপূর্ণ ডায়লগে রূপান্তর হবে। তো দেখুন 1 নম্বর অপশনে কি বলেছিল, তাবে তা, অর্থাৎ খেয়েছি। আচ্ছা, এবার দেখুন তো এই জায়গায় কি রয়েছে, এখানে দেশও রয়েছে। তো তাবে এটা কি, এটা একটা ভার্ব না, তাবে মাস মানে কি খাওয়া। তো এই তো মাস ভার্বের সাথে কি কখনো দেশ কথাটা বসে, একটু বলুন তো। না, মাস ভার্বের সাথে কখনোই দেশ বসে না। দেশ কখন বসে? নাউন, অ্যাডজেক্টিভ না অ্যাডজেক্টিভের ক্ষেত্রে বসে, কিন্তু ভার্বের সাথে তো কখনো দেশ বসে না। এখানে যদি থাকতো তাবে মাস্তা তাহলে হতে পারত, হ্যাঁ, কিন্তু এখানে দেশ আছে আর এখানে একটা ভার্ব তা ফর্মে রূপান্তর করছে, এই জন্য এটা কখনোই হবে না, কারণ ভার্বের পরে কখনোই দেশ বসে না। তাহলে এটা রং অ্যান্সার। পরবর্তীতে কি বলেছিল, তাবে চা দামে, অর্থাৎ খাওয়া নিষেধ বা খাওয়া যাবে না। আচ্ছা, এই 2 নম্বর অপশনটা যদি আমরা এই গ্যাপে বসাই তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে একটু দেখুন। ওয়াতাশি ওয়া ওকাশি ও তাবে চা দামে দেশ, আমি মিষ্টি খাওয়া নিষেধ বা খাওয়া যাবে না। আমি মিষ্টি খাওয়া নিষেধ বা খাওয়া যাবে না।
তো এইভাবে কি কেউ কথোপকথন করে বলেন? অবশ্যই কখনোই কেউ এভাবে কথোপকথন করে না যে আমি মিষ্টি খাওয়া নিষেধ। এই কথা কেউ কখনো বলে? না, কখনো বলে না। তাহলে এটাও রং, হ্যাঁ? তাহলে এইখানে অবশ্যই বসবে সানবান্দেশ। ওয়াতাশিও আমি, ওকাশিও মিষ্টি, তাবে তা বাকারি দেশ, হ্যাঁ? সবেমাত্র খেয়েছি। আমি মিষ্টি সবেমাত্র বা এইমাত্র খেয়েছি। তো এইখানে অলরেডি দেশ আছে, হ্যাঁ? তাহলে এই দেশটা হবে না, মানে একটাই দেশ হবে। তাহলে প্রথম ব্যক্তি বলেছিল ওয়াতাশিওয়া ওকাশিও তাবে তা বাকারি দেশ, আমি সবেমাত্র বা এইমাত্র মিষ্টি খেয়েছি। তখন দ্বিতীয় ব্যক্তি বলতেছে ঐশী দেশ কা, এটা সুস্বাদু ছিল কি, বা এটা সুস্বাদু কি? তখন প্রথম ব্যক্তি আবার বলেছিল হাই, হ্যাঁ, তোতেমো আমায় দেশ, খুব মিষ্টি। তাহলে উক্ত প্রশ্নের সঠিক উত্তরটা হচ্ছে শানবান্দেশ। অর্থাৎ 3 নম্বর অপশনটা যদি আমরা শূন্যস্থানে বসাই, তাহলে এই ডায়লগটা একটা অর্থপূর্ণ বা পরিপূর্ণ ডায়লগে রূপান্তর হবে। তাহলে উক্ত প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে শানবান্দেশ। তো আপনারা সবাই জানেন যে গত ফেব্রুয়ারি এবং মার্চের পরীক্ষায় আমাদের এসআর জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার থেকে সর্বমোট ৭৫ জন পরীক্ষা দিয়েছিল, তার মধ্যে ৬০ জন পাশ করেছে। অর্থাৎ আমাদের পাশের হারটা প্রায় ৮০%। তো আমাদের এপ্রিল ও মে মাসের জন্য পুনরায় আমাদের নতুন মক টেস্ট ব্যাচ শুরু হয়েছে। ইনশাআল্লাহ এই ব্যাচেও আমাদের খুব রেজাল্টে চমক থাকবে। তো আপনারা যদি কেউ মক টেস্ট করতে চান অবশ্যই যোগাযোগ করবেন। আর মক টেস্ট করা অবশ্যই বুদ্ধিমানের কাজ হবে, কারণ মক টেস্টের পাশাপাশি সলভ ক্লাসটা খুব জরুরি। সলভ ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আপনি যত বেশি পরিমাণে মক টেস্ট দিবেন আপনার ফাইনাল পরীক্ষায় তত ভুল কম হবে, হ্যাঁ, আপনার রেজাল্টটা ভালো হবে, এই আর কি। আর আপনি মক টেস্ট দিলে হয় কি, এখানে যে ভুলগুলো হবে, যে পাঠে আপনার কম মার্ক পাবেন, সেগুলো তো আপনি মক টেস্টে আমাদের দেখতে পাবেন। সেখান থেকে আপনি শিক্ষা নিতে পারবেন যে আপনার কোন পাঠে ল্যাগিংস আছে, সেই পাঠে আপনি একটু জোর দিয়ে পড়তে পারবেন। আর একটা প্রশ্নই কিভাবে সমাধান করতে হয়, এসব টেকনিকগুলোও শিখতে পারবেন। তো এপ্রিল মে মাসের মক টেস্টে কেউ ভর্তি হতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। তো সবাই ভালো থাকবেন।